আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো একটা ইউটিউব চ্যানেল কি করে ক্রিয়েট করতে লাগে। তো তোমরা অনেকেই হয়তো ভাবো যে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারলে ভালো হতো, কিন্তু জানি না কি করে খুলতে লাগে। তাই তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, তো তোমরা অবশ্যই জেনে যাবে, ছোট বড় ডিটেলস সব তোমাদেরকে দিয়ে দেবো। তো তোমরা এই ভিডিওটা দেখো, অবশ্যই এই ভিডিও তোমাদের ভালো লাগবে তাদের জন্যই যারা ইউটিউব চ্যানেল খুলতে চাও। তোমাদের এই ভিডিওতে দেখাবো যে স্টেপ বাই স্টেপ একটা ইউটিউব চ্যানেল কি করে খুলতে লাগে প্রফেশনাল মোডে। তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা করোনি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ধরনের ভিডিও দেখতে, আর বেল আইকনটি বাজিয়ে রেখো, যাতে এরকম ধরনের ভিডিও যখনই আপলোড করি আমি তোমাদের সামনে সবার আগে দেখতে পারো। তাই ইউটিউব চ্যানেল খুলতে গেলে সবার আগে কি করতে লাগে, একটা জিমেল অ্যাকাউন্টও খুলতে লাগে। তো তোমাদের জিমেল অ্যাকাউন্ট খুলে ইউটিউব চ্যানেল খুলে সম্পূর্ণ দেখাবো কি করে ভিডিও আপলোড করতে হয়, সেটাও দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বেশি দেরি না করে শুরু করি। তো দেখো, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। তো সবার আগে চলে যাব জিমেল অ্যাকাউন্টে। আমার জিমেল অ্যাকাউন্ট এইটা। এবার প্রোফাইলে ক্লিক করব, তারপরে অ্যাড আনাদার অ্যাকাউন্ট, তারপরে গুগলে ক্লিক করব। তারপর দেখো এখানে লিখেছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। কারণ হচ্ছে আমরা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করছি, তো তার জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখানে দেখো দুখানা অপশান দেওয়া আছে, তো আমরা ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করব। তারপর দেখো ফার্স্ট নেম সারনেম, তো আমরা আমাদের নাম লিখে নেব, টাইটেল লিখে নেব। তারপরে আমরা নেক্সট করে দেবো। তারপরে ডে, মাস, সাল, জেন্ডার লিখে নেওয়ার পরে নেক্সট করে দেবো। তারপরে এখানে লিখব, তারপরে নেক্সট করব। এটাই হচ্ছে না, অন্যরকমভাবে ট্রাই করব আবার। তারপর নেক্সট করব। দেখো আমাকে কিন্তু একটা করে দিয়েছে, আমি এটাই সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে দেখো নেক্সট করতে হবে। দেখো এখানে লেখা আছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। এখানে এমন একটা পাসওয়ার্ড দিতে হবে যাতে তোমার জিমেল অ্যাকাউন্ট কেউ হ্যাক না করতে পারে, বা তোমার জিমেল অ্যাকাউন্টে কেউ ব্যবহার না করতে পারে। এমন একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে যেটা তুমি জানবে আর কেউ জানবে না। তো একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবো আমি এখানে। তারপর দেখো নিচে চলে আসতে হবে। নিচে চলে আসার পর দেখো লেখা আছে আই এম ইন, এখানে ক্লিক করতে হবে। আমরা যে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করলাম এখন, সেটা কিন্তু এখানে চলে আসলো। এবার আমরা কী করব, নেক্সটে ক্লিক করব। তারপর আবার স্ক্রল করব, নিচের দিকে যাব। তারপর লেখা আছে আই এগ্রি, আই এগ্রিতে ক্লিক করতে হবে। তো আমাদের জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো সেটা চেক করার জন্য কী করতে হবে, আমাদেরকে আবার যেতে হবে জিমেল অ্যাকাউন্টে। তো আমি আমার জিমেল অ্যাকাউন্টে চলে গেলাম আবার। তারপর চলে যেতে হবে প্রোফাইলে। তো দেখো আমরা যে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করলাম এখন, সেই জিমেল অ্যাকাউন্টটাই যে রেডি হয়ে গেছে। এবার এই জিমেল অ্যাকাউন্ট দিয়েই আমরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করব। তোমরা প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, তোমাদের সব কিছু শিখতে পারবা। স্টেপ বাই স্টেপ সব কিছু তোমাদের দেখিয়ে দেবো। কারণ একটা ইউটিউব চ্যানেল খুলতে গেলে সবার আগে একটা জিমেল অ্যাকাউন্ট লাগে। তো আমার জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এবার এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা ইউটিউব চ্যানেলটা খুলে নিচ্ছি। দেখো এবার আমাদেরকে চলে যেতে লাগবে ইউটিউবে। ইউটিউবে চলে আসার পরে নিচে দেখো লেখা আছে মানে প্রোফাইল। এই প্রোফাইলে ক্লিক করতে হবে। তারপর দেখো লেখা আছে সুইচ অ্যাকাউন্ট, এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তারপর দেখো যে জিমেলটা আমরা এখন তৈরি করলাম, সেই জিমেলটা এখন এখানে চলে এসেছে, দেখেছো? আর আগের জিমেলটা দেখো আমাদের এইটা। তো এই জিমেল দিয়ে আমাদের একখানা ইউটিউব চ্যানেল প্রথমেই তৈরি করা আছে। দেখো এখানে আমার এতগুলো সাবস্ক্রাইবও আছে। আর এখানে দেখো লেখা আছে নো চ্যানেল, মানে এটা দিয়ে কোনো চ্যানেল তৈরি করা হয়নি। তো এইটা দিয়ে আমরা এখন চ্যানেল তৈরি করব। তো আমরা চ্যানেল তৈরি করতে গেলে সবার আগে কী করতে হবে, এই জিমেলটাকে সিলেক্ট করে নিতে হবে। তো দেখো সিলেক্ট করে নিচ্ছি জিমেলটা। সিলেক্ট করে নিলাম। নতুন চ্যানেল, নতুন জিমেল, তো তাই এখনও কোনো কিছু দেখাচ্ছে না। আবার আমাদের প্রোফাইলে ক্লিক করতে হবে, মানে ইউতে। দেখো লেখা আছে এখানে ক্রিয়েট চ্যানেল। এই ক্রিয়েট চ্যানেলে আমাদেরকে ক্লিক করতে হবে। এবার এখান থেকে আমাদের চ্যানেল বানানো শুরু হচ্ছে। তো চ্যানেলটা কী করে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। তো প্রথমে কী লিখেছে দেখো, পিকচার, তারপর লেখা আছে নাম, তারপর লেখা আছে হ্যান্ডেল,
তো আমরা প্রথমে পিকচার দিয়ে শুরু করব। নিচে দেখো লেখা আছে সেভ। সেভ করে দিলাম। তারপর লেখা আছে নাম। তো নামটা আমার এইটাই থাকবে, নাম পাল্টাবো না আমি। তো আমার নামটা এরকমই রাখবো। আর হ্যান্ডেলটা চেঞ্জ করতে হবে, হ্যান্ডেলটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ তোমাকে কেউ যদি সার্চ করে তো তোমার এই হ্যান্ডেলের সাহায্যে তোমাকে দেখতে পারবে। তাই হ্যান্ডেল চেঞ্জ করতে গেলে কী করতে হবে, কলমের দাগটা ওখানে ক্লিক করতে হবে। তো আমি হ্যান্ডেলটা তৈরি করে নিচ্ছি। হয়ে যাওয়ার পরে এখানে সেভ লেখা আছে, সেভে ক্লিক করতে হবে। তাহলে আমার এখানে দেখো প্রোফাইল পিকচার লাগানো হয়ে গেল, নাম ঠিক আছে, হ্যান্ডেলও ঠিক আছে। তো এবারে আমাদেরকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করতে হবে। তারপর আবার প্রোফাইলে ক্লিক করতে হবে। এবার দেখো এখানে কিন্তু আমার ফটো চলে এসেছে। তবে আরেকখানা জিনিস এখানে লাগাতে হয়, সেটা হচ্ছে ব্যানার। এবার ব্যানার কী করে লাগাবো সেটাও তোমরা দেখে নাও। এই যে কলমটা আছে, এই কলমের মধ্যে ক্লিক করতে হবে। এবার দেখো এখানে পেছনে এটাকে বলে ব্যানার। এখানে ব্যানার কী করে লাগাবো সেটা তোমার দেখে নাও। এই যে ক্যামেরাটা দিয়ে দেওয়া আছে, ক্যামেরাটা দিয়ে ব্যানারটা লাগানো যায়। এবার দেখো সেভ করে নেবো। দেখো ব্যানার লাগানো আমাদের হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো আরেকটু সুন্দর লাগবে দেখতে চ্যানেলটাকে, দেখেছো কত সুন্দর লাগছে দেখতে এখন। তাহলে দেখো এটা হচ্ছে ব্যানার, এটা হচ্ছে প্রোফাইল, এটা হচ্ছে নাম, এটা হচ্ছে হ্যান্ডেল। তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা খোলা হয়ে গেল। কিন্তু এই মধ্যে এখন ভিডিও আপলোড করতে পারবো না। তো ভিডিও আপলোড করতে গেলে কী করতে হবে, আমাদেরকে এখন যেতে হবে ক্রোম ব্রাউজারে। তো আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। তো ক্রোম ব্রাউজারটা ওপেনিং করার পর দেখো আমাদের কিন্তু এরকম দেখাচ্ছে। এটা অলরেডি আমার এখানে চ্যানেল তৈরি করা আছে, সেই চ্যানেলটা দেখাচ্ছে। তো আমরা যে নতুন চ্যানেল যেটা তৈরি করব এখন, সেই চ্যানেলটা কী করব, সেই চ্যানেলটাকে আমরা তৈরি করতে গেলে আমাদের করতে হবে এই প্রোফাইলে ক্লিক করতে হবে। এই প্রোফাইলে ক্লিক করতে হবে, তারপরে গিয়ে ওইটা আমাদের আসবে। দেখো ক্লিক করে নিলাম। এবার দেখো এখানে লেখা আছে সুইচ অ্যাকাউন্ট। এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এই যে আমরা যে চ্যানেলটা এখন তৈরি করব, দেখো লেখা আছে নো সাবস্ক্রাইব। কারণ হচ্ছে এখানে এখন চ্যানেলটা তৈরি হয়নি ভালো করে, তাই এখন নো সাবস্ক্রাইব, কোনো সাবস্ক্রাইব নেই। তো এই চ্যানেলটাকে এখন প্রফেশনালভাবে তৈরি করতে হবে। তো এখানে এখন ক্লিক করতে হবে, তোমরা দেখে নাও। এবার দেখো এখানে লেখা আছে কন্টিনিউ, এখানে ক্লিক করতে হবে। দেখো ক্লিক করার পর এখানে কিন্তু সেটিং আইকন দেওয়া আছে, দেখো এই সেটিং আইকনে গিয়ে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে দেখো কতগুলো অপশান দেওয়া আছে, এই অপশানগুলো আমাদেরকে অন করতে হবে। তো তারপরেই গিয়ে আমরা ইউটিউবে ভিডিও ছেড়ে টাকা ইনকাম করতে পারবো। যেমন দেখো এখানে লেখা যায় জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্ট, এসবগুলো আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো এক এক করে সিলেক্ট করে নিচ্ছি। দেখো তো জেনারেলে আমাদের কিছুই নেই সেরকম, তাই আমরা চ্যানেলটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেখো চ্যানেলটাকে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে লেখা আছে বেসিক ইনফরমেশান, অ্যাডভান্স সেটিং, আর হচ্ছে ফিউচার এনেবিলিটি, ঠিক আছে। তো আমরা এক এক করে সব সেটিং করবো। দেখো প্রথমে বেসিকে কী লেখা আছে দেখতে হবে। এখানে আমরা কোন দেশের থেকে ভিডিও বানাচ্ছি সেই দেশটাকে সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি ইন্ডিয়া দেশ, ইন্ডিয়া আমি সিলেক্ট করে নেবো, ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। বেসিকে আর কিছু নেই। তারপর দেখো অ্যাডভান্সে যেতে হবে। অ্যাডভান্সে গিয়ে এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, দেখো তোমাদেরকে দেখেই জুম করে। তোমরা যে ভিডিওগুলো আপলোড করবা নিশ্চয়ই বড়দের জন্য করবা। তো বড়দের জন্য কী করতে হবে, তাহলে ইয়েস করতে হবে। আর যদি বাচ্চাদের জন্য করো তাহলে নো করতে হবে, ঠিক আছে। তো দেখে নাও, আমি তো আমার ভিডিওগুলো বড়দের জন্য করব, তাই এখানে বাচ্চাদের নো করে দেবো। তাহলে আমাদের অ্যাডভান্স সেটিং হয়ে গেল। এবার যেতে হবে আমাদের ফিউচার এনেবিলিটিতে। তবে ফিউচার এনেবিলিটিতে আমাদের সেটিংগুলো তৈরি করে নিতে হবে। দেখো এখানে তিনখানা সেটিং আছে, যেখানে একখানা অলরেডি করা আছে, তখন আমরা করে নিলাম। আর এই দুখানা করতে বাকি আছে।
তো এটাকে সহজ করতে গেলে কী করতে হবে, ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তাই চলো শুরু করি। এখানে দেখো লেখা আছে ভেরিফাই ফোন নাম্বার, ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে নেওয়ার পরে দেখো এখানে ফোন নাম্বার লিখতে বলছে, ফোন নাম্বার লিখে নিতে হবে। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে নিচ্ছি, তোমরা দেখে নাও। তো ফোন নাম্বার দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে নেক্সট করে দিতে হবে। তো ফোন নাম্বারটা দেওয়ার পরে এখানে দেখো লিখে দিচ্ছে এন্টার ইওর 6 ডিজিটাল ভেরিফিকেশান কোড। তাহলে আমাদের কোডটা এখন চেক করে এখানে দিয়ে দিতে হবে। তো কোডটা দিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট করতে হবে। তো দেখো এখানে ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে, এখান দিয়ে ব্যাক করে নিতে হবে। তাহলে এবার আমরা দেখে নেব যে সেই জায়গাটা আমাদের সবুজ হয়েছে কি না। তো কী করে যেতে হবে, আবার একই ব্যাপারে যেতে হবে, চ্যানেলে মারতে হবে। চ্যানেলে ক্লিক করে নেওয়ার পরে দেখো বেসিক ইনফরমেশান আমাদের সেটিং হয়ে গেছিলো, অ্যাডভান্স সেটিংও হয়ে গেছিলো। তাহলে এবার আমাদের যেতে হবে এই যে এখানে সবুজটায়। তো সবুজটায় উপরেরটাও সবুজ আছে, নিচেরটাও সবুজ আছে, এবার তলারটা সবুজ করে নিতে হবে আবার। তো এটার জন্য কী করতে হবে, আমাদেরকে ভেরিফিকেশান করতে হবে এটাও, ঠিক আছে। এখানে আমাদের ক্লিক করে দেখতে হবে যে এখানে কী দিয়েছে। এখানে দেখো লেখা আছে অ্যাক্সেস ফিউচার, এখানে আমাদের ক্লিক করতে হবে। ফিউচার এখানে 3 রকমভাবে তোমরা করতে পারবে। তো আমি প্রথমটাকে চয়েস করে নেব, তারপর নেক্সট করব, তারপর গেট জিমেলে ক্লিক করব, তারপর ডান করব। তো এইখানে একটা ইমেলে যে করলাম গেট ইমেল, তো গেট ইমেলে একটা আমাদের মেসেজ ঢুকবে ওখান থেকে ভেরিফিকেশানের জন্য। তো আমরা এখন জিমেলে চলে যাব, জিমেল সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর দেখো এখানে একটা চলে এসেছে ক্রিয়েট ভেরিফিকেশানের একটা চলে এসেছে গুগল থেকে। তো সেটা আমরা চেক করে নেব। তো দেখো এখানে লেখা আছে স্টার্ট ভেরিফিকেশান, এখানে ক্লিক করব। এখানে লিখতে হবে নেক্সটে ক্লিক করতে হবে। তো এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, জিমেলের পাসওয়ার্ডটা যেটা আমরা তৈরি করেছিলাম সেই জিমেলের পাসওয়ার্ড দিয়ে দিতে হবে এখানে, নাহলে কিন্তু হবে না। তো দেখো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে নেক্সট করে দিতে হবে। তারপর দেখো এখানে লেখা আছে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপর দেখো লেখা আছে সিকিউরিটি চেক আপ। তারপর এখানে এখন নিচে লেখা আছে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো আমাদের এইটা দুখানা সবুজ হয়ে গেছে, 3 নম্বর সবুজটা হয়ে যাবে পরে ভিডিওর মাধ্যমে। তো আমাদের এখানে সেটিং সব কিছু হয়ে গেছে। এবার আমাদের আপলোড ডিফল্টে যেতে হবে, এখানে কিছু সেটিং করে নিতে হবে, বেসিক সেটিং যেমন দেখে নাও। এখানে লেখা আছে ভিজিবিলিটি, এখানে কী করতে হবে আনস্টেট করে রাখতে হবে। আনস্টেট হয়ে গেল, তারপর যেতে হবে অ্যাডভান্স সেটিংয়ে, এই অ্যাডভান্স সেটিং যেতে হবে। তারপর এখানে দেখো লেখা আছে ভিডিও কোন ভাষায় করবে, কোন ল্যাঙ্গুয়েজে। তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবা, আমি যেমন বাংলা করব। তারপর টাইটেল কীরকম লিখবা, তোমরা ইংরাজিতে লিখবা না বাংলায় লিখবা, তোমাদের ভাষা লিখে নেবা, আমি বাংলায় লিখব। তারপর এখানে লেখা আছে দেখো ক্যাটাগরি, তোমরা কী ক্যাটাগরিতে ভিডিও করবা সেই ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। তো আমি সেসব সিলেক্ট করে নিচ্ছি, তা তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে আমরা বাংলা সিলেক্ট করে নিলাম, ভিডিও ভাষা, টাইটেলের ভাষা। এবার বাকি আছে ক্যাটাগরি, যে আমরা কী ক্যাটাগরিতে ভিডিও বানাবো। তো আমার ক্যাটাগরি হয়ে গেল সিলেক্ট করা। এবার আর কিছু না এখানে সেটিং করার। তো এবার কী করতে হবে, আমাদের এখানে সেভ করে দিতে হবে। তো এখানে সেভ করে নেওয়ার পরে আমাদের সব সেটিং হয়ে গেছে। এবার আর এখানে কোনো কিছু নেই সেরকম সেটিং করার মতন। এবার তোমরা ভিডিওগুলো আপলোড করে নিতে পারবে। তো ভিডিও আপলোড করতে গেলে কী করতে হবে না করতে হবে তোমাদের সব কিছু দেখাবো আরেকটা ভিডিওতে। তো এখানে সব কিছু আমাদের রেডি হয়ে গেছে। তো তোমাদের দেখাবো ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো তোমরা এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পারলে যে একটা ইউটিউব চ্যানেল কী করে খুলতে লাগে। এই ইউটিউব চ্যানেলে কী করে ভিডিও আপলোড করবে সেটাও তোমাদের দেখাবো একটা ভিডিওতে। তো তোমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে লাগবে, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে লাগবে।
তাহলে তোমরা এরকম ধরনের ভিডিও আরো দেখতে পেলে, আরো ইউটিউবের ব্যাপারে যদি জানতে চাও, আমি একের পর এক ভিডিও তোমাদের দিতে থাকবো, তোমরা জানতে পারবে। তো তাই জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে লাগবে। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, তখন তোমরা ভালো থাকবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো।